এনআরসি করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। কে করলেই এনআরসি কেন বলুন তো? অনেকে আপনারা খবর রাখেন না। একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ারমেন্ট কমিটি। তারা নাকি কে সার্টিফিকেট দেবে। তাদের বলা হচ্ছে বাবা মায়ের জন্মের ঠিকুজি কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে। পারবেন তো নিয়ে আসতে? তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো? আর দুই, কে যদি এতই এনআরসি থেকে আলাদা হয়, তা সেন্সাসের লোক কেন সেখানে ঢোকালেন? সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের মধ্যে নানা ধর্ম ট্রাইবেলদের পদ্ধতি আলাদা, তপশিলীদের পদ্ধতি আলাদা, রাজবংশীদের পদ্ধতি আলাদা, আদিবাসীদের পদ্ধতি আলাদা, খ্রিস্টানদের পদ্ধতি আলাদা। তোমরা বিয়েটাও ঠিক করে দেবে? কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে, এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি। বাংলার মানুষ একমাত্র প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে। অন্যরা ভয় পায়। উত্তরপ্রদেশের বলবার ক্ষমতা নেই। একটা লোক বললে পরের দিন তাকে খুন করে দেয়। বিলকিসের উপর অত্যাচার আপনারা দেখেননি? কুস্তিগীর সাক্ষীর উপর অত্যাচার আপনারা দেখেননি? গুজরাটের দাঙ্গা দেখেননি? এনআরসির দাঙ্গা দেখেননি? মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দিয়েছে দেখেননি? মসজিদের ওপর বোমা পড়েছে দেখেননি? মন্দিরগুলো নষ্ট করে দিয়েছে দেখেননি? মহিলাদের উলঙ্গ করে প্যারেড করা হয়েছে দেখেননি? এই হচ্ছে বিজেপি। দলটাই হচ্ছে ভাওতাবাজ দল। এখন নতুন নাটক শুরু করেছে, বলছে আপ প্লিজ নাম লিখাও, এ তো সব দুর্নীতি কি হয়। কোথায় দুর্নীতি করেছে তোমাকে প্রমাণ করতে হবে, মুখে বললে হবে না। 4-5টা কেস নিয়ে কমপ্লেন ছিল বা কিছু, আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছি। আসল লোকেদের প্যানেল করা হয়েছে 11 লক্ষ, এবং তার সবটা পাঠানো হয়েছে দিল্লিতে, যদিও আমাদের অর্ধেক লাগে দিতে। এবার বলুন আপনারা, 3 বছর ধরে কেন আবাস যোজনার টাকা দেননি? বাংলার বাড়ির টাকা কেন 100 দিনের কাজে 3 বছর ধরে কাজ দেন না, টাকা দেন না? কেন গ্রামীণ রাস্তার টাকা দেন না? 100 দিনের কাজ আমরা 45 দিন করিয়েছি, এবং এই বছর থেকে 50 দিন করে আমরা রাজ্য সরকার করব, আমরা টাকা দেব। আমরা দিল্লির কাছে হাত পাতবো না, আমাদের বাংলার লোক পাবে না। যে 11 লক্ষ বাড়ির কথা আমি বলছি, আমাদের বাজেটে বলা হয়েছে। এমসিসি কোড আছে বলে আমি বলছি তা নয়, 2 মাস আগে বলা আছে। মে মাসের পরে ওই 11 লক্ষ বাড়ির টাকা রাজ্য সরকার দেবে। তার কারণ এটা আমাদের বাজেটে পাস হয়ে গেছে। বাংলায় 1 লক্ষ রাস্তা আমরা করেছি, টাকা বন্ধ করে দিয়েছে। আরো 22,000 রাস্তা আমরা করেছি। পানীয় জল बोले घर घर में जल कौन दे रहा है? नहीं तो प्राइम मिनिस्टर दे रहा है। मेरा को एक क्वेश्चन है, घर घर में जल का प्रोग्राम में भी, पानी के भी 40% रुपया हमको देना पड़ता है। जो जमीन से जाएगा पाइप, उसको रुपया भी हमको देना पड़ता है राज्य सरकार को। जो जमीन का भाव है वो भी हम लोगों को करना पड़ता है। उसका बाद हो जाने का बाद मेंटेनेंस होगा, 2 दिन में बंद नहीं हो जाए, ये भी हमको
करने पड़ता है। तो क्या किया, हमारा रुपया लेकर आप 25% कर रहे हैं और 75% हम कर रहे हैं, और अब बोलता है घर घर में पानी हम भेज रहे हैं। इतना झूठा कहानी बोलता है, झूठ